প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং সে আয়রন লেডি যাকে বলা হয়, তার নাম ধরে যখন আমাকে ডাকা হচ্ছে 24 ঘন্টা, ওই নামটার যে ওজন রয়েছে, ওই নামটার যে ভার রয়েছে, সেটা আসলে একটু অন্যরকম। দেখেন, গ্রেপ্তার হয়েছে মজিদ সিনেমার শেখ হাসিনা কাত নুসরাত ফারিয়া। আর এটাকে অনেকে বিব্রতকর বলছেন যে নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করা হয়েছে, পর্দার এই শেখ হাসিনা কেন গ্রেপ্তার হয়েছে। এতে উপদেষ্টা মোস্তফা ফারুকী, আসিফ নজরুল, আরো অনেকে অনেকে এটাকে বলছেন বিব্রতকর। স্বয়ং হাসনাত আব্দুল্লাহ এই কথা বলছেন শেখ হাসিনা স্টাইলে ঘটনার মোড় অন্যদিকে ডাইভার্সন করবার জন্য। এটি কি ঠিক? আসলে ভাই, এরা গ্রেপ্তার হয়েছে, এটি কোনো বিব্রতকর বিষয় নয়, এটি কোনো বিব্রতকর বিষয় হতে পারে না। গত 15-16 বছরে শেখ হাসিনা দুঃশাসন আমলকে টিকে থাকতে এরাই অনুপ্রেরণা জুগিয়েছে। এই যে পর্দার শেখ হাসিনারা, এরাই অনুপ্রেরণা জুগিয়েছে। আপনারা কি জানেন না? আপনারা ভুলে গেছেন? অনেকে এখন বলছেন ওরা কি মানুষ হত্যা করছে নাকি। ভাই, এরা গত 15-16 বছর এই হত্যাকারীকে, এই দুঃশাসন আমলকে এরা অনুপ্রেরণা জুগিয়েছে, পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এরা হইল পরোক্ষ সহযোগিতাকারী। এরা গত দুঃশাসন আমলকে এরা সহযোগিতা করছে। এরা ক্ষমতার লোভে, অর্থ লোভে শেখ হাসিনার দুঃশাসন আমলের গুণগান গেয়েছে, শেখ হাসিনার গুণগান গেয়ে প্রচার প্রচারণা চালিয়েছে। গত আওয়ামী দুঃশাসনকে এরা সহযোগিতা করেছে। আর এখন বলছেন, এখন অনেকে বলছেন এদেরকে গ্রেপ্তার করা বিব্রতকর। কি করে বলেন এসব? হ্যাঁ, ভুলে গেছেন? এরা সন্ত্রাসের সহযোগিতাকারী, এরা অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি, অপশাসনের সহযোগিতাকারী। আর এদেরকে বলছেন গ্রেপ্তার করলে বিব্রতকর। এটা কি ঠিক?